মেরাজ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি এটা আমি দেখেছি মেরাজের যে মানে কত নিখুঁত ভাবে আপনি বর্ণনা করছেন। হ্যাঁ, এই ভিডিওটা পুরোটাই আমি দেখেছি। ওইটা নিয়ে আমার দুই একটা প্রশ্ন, মানে একটা প্রশ্ন ছিল, ওইটা হ্যাঁ আপনাকে হ্যাঁ আমি বলেন করবো। বলেন। প্রশ্নটা ছিল, আপনারা তো এগুলা নিয়ে বলেন, আমি আসলে রিসার্চ করা শুরু করেছি, করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলা উচিত জানি না, করবো। মেরাজে আপনি ওই প্রতিটা কিন্তু লাইন বাই লাইন বর্ণনা করেছেন, একটা ভিডিও ছিল না আপনার ওইখানে? তো আপনি বলছেন জিব্রাইল যখন প্রথম আকাশে যায়, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশে যায়, তখন জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়, আপনার সাথে কি কেউ আছে বা কে আসছে, এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল না? হ্যাঁ, ওই যে আল্লাহ পাক আগে থেকে ওই যে মানে আকাশের যে প্রহরী ওদেরকে আগে থেকে ইনফর্ম করে নাই। দেখেন, আমার ওই জায়গাতেই প্রশ্ন আছে, আমার মানে ওই জায়গাতেই প্রশ্ন, যদি আল্লাহ জানে তার বাসায় মেহমান আসবে, তাইলে প্রহরী কেন জিজ্ঞেস করবে জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল তোমার সাথে কে আছে? এই প্রশ্নটার উত্তরটা আপনার কাছে দেন। প্রতিটা আকাশে কিন্তু জিজ্ঞেস করেছিল জিব্রাইল তোমার সাথে কে আছে। এখন আমি যদি আপনার বাসায় যাই, আপনি নিশ্চয়ই আমাকে ইয়ে করবেন, এই প্রহরী জানবে এই আমি মানে আপনার বাসায় আসবো, প্রহরী তো জানবে না আমি কাউরে নিয়ে আসছি কি। এই যে এই বিষয়ে যে মানে লেখা আছে সংশয়.com, এটা এই বিষয়ে লেখা আছে অলরেডি, আপনি এটা দেখতে পারেন। আসমানের প্রহরীর অজ্ঞতা। মোহাম্মদ যখন আসমানের এক দরজা আসমানের আবার দরজা হয়, এটাও একটা মানে হাস্যকর বিষয় যে আসমানের আবার দরজা হয়। মোহাম্মদ যখন আসমানের একটি দরজা খুলে ভিতরে ঢুকছেন, তখন হাদিসের বিবরণে দেখা যাচ্ছে দরজার পাহারাদার জিজ্ঞেস করছেন কে, অথচ এত বড় একটা ঘটনা দরজার পাহারাদারদের তো জানার কথা কে আসবেন। আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতাকে তো আগেই নবীর আগমনের খবর জানিয়ে রাখার কথা। আসমানের কমিউনিকেশন সিস্টেম খুবই খারাপ, তা বোঝাই যাচ্ছে। একদম মাধ্যান্তার আমলের, নাকি গল্প চমকপ্রদ এবং আকর্ষণীয় করে সাজাবার জন্য এসব বলা হয়েছে। দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে সহিহ মুসলিম 308 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। দেখেন এখানে দরজা পর্যন্ত পৌঁছানোর পরে কারারক্ষী জিজ্ঞেস করতেছে আপনি কে? আমি জিব্রাইল। আপনার সাথে কে? মোহাম্মদ। আপনি কি তাকে আনতে পাঠানো হয়েছে? তিনি বললেন হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছিল। অনন্তর আমাদের কথা দরজা খুলে দেওয়া হলো। মানে মানে এইখানে পাসপোর্ট ভিসা লাগে, সিকিউরিটি থাকে, সিকিউরিটি গার্ড। না না, আমার আল্লাহর এত বন্ধু দরিয়া, উনি আসবে। এখন আমি আপনার বাসায় একজন ক্লোজ ফ্রেন্ড আসবে, আপনি কি ওই প্রহরী রেখে এভাবে সে পরীক্ষা দিয়ে কি আপনার বাসায় ঢুকবে? ওইটাই আমি জানতে চাইছিলাম। তাইলে মানে মুসলমানরা বলে, আপনারা শুধু শুধু বলেন ওই বাল্য বিবাহ, তারপরে মোবাইল, রাহুলের কথা বললেন না, গাদা গাদা একটা, সে জানে কি মানে এই হরমোন কোন কোন সময় নিশ্চিত হয়, পিউবার্টির আগে যে হিস্ট্রোজেন ইয়ে হয়, এইটাই তো বয়স অন্তকালে অনেক চেঞ্জ করে। আমরা যেটা ছিলাম সেটা একটু শেষ করে নিই, যে এই যে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাতের জন্য নিমন্ত্রণ করছে। কি এয়ারপোর্টে কি ইউনূসরে দইরা জিজ্ঞেস করবো আপনি কে? ও আপনারা কি আইতে কইছে আমার প্রেসিডেন্ট? এটা তো বলবে না, তাই না? তাকে তো আগে থেকে ইনফর্ম করা হবে সিকিউরিটিকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, তাকে যেন লাল গালিচা সম্বর্ধনা দিয়ে ঢুকায় দেওয়া হয়, তাই না? এভাবেই তো, এটাই তো সিস্টেম, তাই না? না মানে চুনা হাগাম মুমিনরা বলেন না আপনি, ওরা শুধু শুধু বলে কেন? আপনাদের প্রত্যেকটা বাইককে রিচার্জ আমি করতেছি ভাই, আমি দেখি আল্লাহ যদি আমার আল্লাহ না মহান প্রকৃতি নেচার যদি আমার শক্তি দেয়, আমি কিছু কিছু স্টাডি করে আপনাদের এগুলো জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আপনি মানে স্টাডি করেন, আমাদের সংশয়.com এ অনেক লেখা অলরেডি আছে, সেগুলো আরো পড়েন। আর এগুলো নিয়ে আর একটা প্রশ্ন, মৃত্যুর পর কি হয়, এটা নিয়ে মৃত্যুর পর আরেক কাহিনী ভাই, যে ফেরেশতা আসে, দাপড়াদাপড়ি করে, ঘুষাঘুষি করে, পিটাপিটি করে, তারপরে বারজাকে চলে যায়। লজিক্যাল কোন বই আছে আসিফ ভাই? হ্যাঁ, মানে মৃত্যুর পর আপনার ডেথ, কোন লজিক্যাল বই কি আছে? না না, আমি এই বিষয়ে এখন পর্যন্ত মনে লেখা নাই সংশয়.com এ, আমি পরে এক সময় লিখবো এটা নিয়ে। এটা আমি ইনফর্ম করলাম, মানে লজিক্যাল ভাই আপনার কথা না আমি ভালোভাবে পরিষ্কার শুনতেই পাচ্ছি না। আপনি কে, আমরা তাহলে আজকে বিদায় জানাই, কারণ আপনার কথা স্পষ্ট না, একটু বোঝা যায় একটু বোঝা যায় না। আচ্ছা আসিফ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি। আপনাকে বিদায় জানালাম। ওনার সাথে কথা হলো অনেকক্ষণ, কিন্তু ওনার কথা অনেক কিছু আমি বুঝি নাই।
অনেক শব্দই আমি বুঝতে পারিনি কি বলছেন উনি। আচ্ছা ভাই, মানে আপনাদের মতে মানে দুইজনের সম্মতি হইলেই মানে যে যা খুশি তাই করতে পারে, তাহলে ঠিক আছে তাই না? কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে যে আপনার মানে তার সজ্ঞান থাকা লাগবে, মাতাল অবস্থায় বা এরকম কিছু মানে কন্ডিশন আছে, তাই তো? প্রাপ্তবয়স্ক হইতে হবে এবং মানে হ্যাঁ, হ্যাঁ। সুস্থ স্বাভাবিক অবস্থায় হইতে হবে। এমন হইতে হ্যাঁ, পারবে না যেটা যে একজনের একটা অথরিটি থাকে, আরেকজনের উপর একটা অথরিটি থাকে, সেই অথরিটিটা থাকা যাবে না। অথরিটি মানে হচ্ছে গিয়ে একটা ক্ষমতার প্রভাব। মনে করেন আপনি একটা মাদ্রাসায় ঢুকছেন, আপনার মাদ্রাসার হ্যাঁ। বড় হুজুরকে আপনি অনেক সম্মান করেন, বড় হুজুর হুম। হাইটা গেলেই আপনার বুকে একটা ধক ধক করতে থাকে যে আমাকে বড় হুজুর যাইতেছে। এই বড় হুজুর রাতের বেলা আপনারে বললো যে আই ওয়ান তুই রুমে আয়, হ্যাঁ ওই মুস্তাফিজ তুই আয় রুমে আয়, রুমে আয় এদিকে আয়। তার আপনি মুস্তাফিজ গেলেন মানে টুপি মাথায় দিয়া তার রুমে রাতের বেলা গেলেন 12টার দিকে। 12টার হুম। দিকে যাওয়ার পরে আপনি তো তাকে খুবই শ্রদ্ধা করেন, ভক্তি করেন, and সে আপনারে বললো হ্যাঁ, যে সরিষার তেল মাখ আমার এই জায়গায় সরিষার তেল মাখ। তখন আপনি তো এখন ভয় আতঙ্কে কি করবেন? সে তো আপনার একটা হায়ার পজিশনে আছে, সে তো একটা হায়ার পজিশন হোল্ড করে। এখানে তো আপনি হ্যাঁ। না করতে পারতেছেন না, না করতে আপনি মানে চাইলেও আপনি না করতে পারতেছেন না। তখন আপনি সেই তার ওই যে বিভিন্ন জায়গাতে তেল মালিশ করা শুরু করে দিলেন। এইটা হচ্ছে আচ্ছা, বুঝতে ক্ষমতার পারছি। অপব্যবহার। এইভাবে যদি ঘটে ওকে। ঘটনাটা, একটা পাওয়ার হ্যাঁ, হোল্ড করে কেউ, একটা এক্সট্রা পাওয়ার হোল্ড করে যে আপনার হ্যাঁ, উপরে আছে, আপনার হ্যাঁ। মালিকানার পর্যায়ে আছে, বা আপনার এটা হচ্ছে দাসীর ক্ষেত্রে প্রযোজ্য, আপনার আচ্ছা। মালিকানার ভিতরে আছে, আপনার মানে মানে উপরে আছে, এরকমের যদি ঘটনা ঘটে সেইটা একটা রেপের ভিতরে পড়বে, কারণ সে আপনার হায়ার পাওয়ারের দিক দিয়ে আপনার উপর থেকে আপনার উপরে হায়ার পাওয়ার হোল্ড করে। এই ওকে। রকমের যদি না হয়, এই ধরনের ক্যাটাগরি যদি আমরা ক্যাটাগরিগুলো যদি সব আমরা বাদ দিই, তারপরে যদি দুইজন যদি পরস্পরের সাথে যৌন সম্পর্ক করে, সেটার হ্যাঁ, করার অধিকারকে আমরা সমর্থন করি। কিন্তু কাজটা এই কিনা? কাজটাকে সমর্থন করি কি করি না সেটা কাজটার উপরে নির্ভর করবে, কিন্তু ও। কাজটা করার অধিকারটাকে আমরা সমর্থন করি। মানে মনে করেন হ্যাঁ, আমরা ধর্ম বিশ্বাসের অধিকারকে সমর্থন করি, মানে হচ্ছে যে কোনো মানুষ যে কোনো ধর্ম বিশ্বাস করবে অবিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত বিষয়, এই হ্যাঁ, রাইটকে হ্যাঁ। আমরা সমর্থন করি। এখন একজন হিন্দু বললো, আপনি মনে করেন আপনি মানে মুমিনরা লাইভ করেন, আপনারা মুমিনরা লাইভ করেন, আপনাদের লাইভ দেখে খুব ভালো লাগলো তার, হ্যাঁ ভাই আমিও মুসলমান হমু, আমি মুসলমান হইতে চাই। তখন আপনাকে আপনার সে এসে আপনাদেরকে বললো ভাই আমিও মুসলমান হইতে চাই, কি করণ লাগবো কন? আপনি তখন তাকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পর, তাহলে তুই মুসলমান হয়ে যাবি। সে এটা বলল। এই যে এই কাজটা করার যে অধিকারটা, সেই অধিকারটাকে আমরা সাপোর্ট করি যে তার এই অধিকারটা আছে এটা করার। মানে হচ্ছে এই কাজটা যদি কেউ করে তাহলে তাকে কোনো শাস্তি দেয়া যাবে না। অধিকার মানে হচ্ছে রাইট, একজন মানুষের অধিকার বা রাইটস, এই জিনিসটার ডেফিনেশনটা হচ্ছে, রাইটটা হচ্ছে রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক। এই রাষ্ট্র যখন মানুষকে কিছু অধিকার দেয়, এই অধিকারটার অর্থ হচ্ছে যে এই কাজটা করলে রাষ্ট্র আপনার উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। যেমন আমি জার্মানিতে আছি, জার্মানিতে এটাকে বলে মাইনুংস ফ্রাইহাইট, মানে হচ্ছে চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। এটাকে বলে মাইনুংস ফ্রাইহাইট। এটার মানে হচ্ছে, এটা জার্মান কনস্টিটিউশনের অন্যতম ভিত্তি। মাইনুংস ফ্রাইহাইট মানে হচ্ছে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশ করতে পারবে। এই মত প্রকাশের জন্য রাষ্ট্র কখনো কোনো মানুষকে কোনো শাস্তি প্রয়োগ করবে না। একজন মানুষ যদি শুধুমাত্র মত প্রকাশ করে, সেই মত প্রকাশ তার চিন্তা ভাবনা প্রকাশ করে, এইটুকের জন্য রাষ্ট্র তাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নিবে না। এইটাকে ডেফিনেশন, এটা হচ্ছে আসলে অধিকারের ডেফিনেশন, যে যেই কাজটা আপনি করবেন সেই কাজটার করলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিবে না। এইটা হচ্ছে মানুষের অধিকারের ডেফিনেশন। এখন এই যে যে মুমিনটা, যে হিন্দুটা আপনার মানে লাইভে আইসা বললো ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার দেন ইসলাম দিবেন, আর আপনি বললেন হ ল তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আশহাদু আল্লাহ ক, তাহলে তুই মুসলমান হয়ে গেলি। তখন এই ছেলেটা যে মুসলমান হইলো, এই
মুসলমান হওয়াটার অধিকারটাকে আমরা সাপোর্ট করি, তার মানে এটা নেসেসারি না যে আমরা ইসলামটাকে সাপোর্ট করি, তা না। ইসলাম ধর্মকে আমরা কেউ সাপোর্ট করি না, ইনফ্যাক্ট ইসলামটাকে আমরা সমালোচনা করি, কিন্তু ওই হিন্দু ব্যক্তির এই অধিকারটা আছে ইসলামকে বাইছা নেয়ার। তার জন্য তার মানে হচ্ছে ইসলাম ধর্মকে বাইছা নেয়ার জন্য রাষ্ট্র সেই হিন্দুটার উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। আমরা অধিকার বলতে আসলে এটা বোঝাই যে কেউ একজন যদি এই কাজটা করে, একজন হিন্দু যদি মুসলমান হয়, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো দমন পীড়ন করবে না, শাস্তি প্রয়োগ করবে না, তাকে জেল জরিমানা করবে না। সে নিশ্চিন্তে সেই কাজটা করতে পারবে, নিশ্চিন্তে সে যদি করতে চায় তখন সে করতে পারবে। আর আমরা কি তাহলে ইসলামের সমর্থন করলাম? না, ইসলামকে আমরা কেউ সমর্থন করি না। ইসলাম কাজটাকে আমরা অনেকে অপছন্দ করি, অনেকে আছে পছন্দ করতে পারে, অনেকে আছে অপছন্দ করতে পারে। এটা যার যার পার্সোনাল চয়েস হইতে পারে বা সাবজেক্টিভ ওপিনিয়ন হইতে পারে যে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে। যেমন আমি আপনার খাওয়া দাওয়ার অধিকারকে সমর্থন করি। এখন আপনি যদি বাসায় বসে কুত্তার গু খান, 2 প্লেট কুত্তার গু নিয়ে এসে খাওয়া শুরু করেন, আমার কাছে জিনিসটা খারাপ লাগবে, বলবো যে লোকটা তো অসুস্থ হয়ে যাবে এই কুত্তার গুগুলা খাইলে। মা মনে করেন এই যে ইসলাম ধর্মে আছে না যে নবীর পেশাব মোবারক একবার খায় ফেলছিল এক মানে সাহাবী, হ্যাঁ, আবার হুজুররাও ওয়াজ করে যে নবীর পায়খানা মোবারক নাকি পবিত্র, পুজের রক্ত নাকি পবিত্র। এগুলো আমরা ওয়াজগুলো দেখাবো না একটু পরে, আছে আমার কাছে। এইগুলা মনে করেন আপনারা খাওয়া শুরু করলেন, আপনার হুজুরদের, আপনাদের মানে আহমদুল্লাহ হুজুরের পায়খানা মনে করেন আপনি খাওয়া শুরু করলেন। এখন আমাদের কাছে জিনিসটা রুচিতে বাঁধবে, আমরা ভাববো যে এটা তো মানে রুচি সম্মত হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তার তো এই অধিকার তো আছে, মানে হচ্ছে এই অধিকার আছে মানে হচ্ছে যে রাষ্ট্র আপনাকে আহমদুল্লাহর গু খাওয়ার জন্য কোনো শাস্তি যেন প্রয়োগ করতে না পারে। আমরা সেইটা এনশিওর করব যে হ্যাঁ, আমাদের এই যে ভাই মুস্তাফিজ ভাই যদি চায় সে আহমদুল্লাহর গু খাইতেই পারে, এটা তার ব্যাপার। আমাদের কাছে জিনিসটা খারাপ লাগতেছে, কিন্তু আমাদের এই সাবজেক্টিভ ওপিনিয়নের কারণে আমি তো আপনাকে সেই গু খাইতে বাধা দিতে পারি না। আপনি যদি নিজে চান আহমদুল্লাহর গু খাইতে বা আহমদুল্লাহর পেশাব খাইতে, তাহলে তো এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। আমরা জাস্ট আপনাকে এটুকু বলতে পারি যে ভাই আহমদুল্লাহর গু খাইলে আপনার হয়তো শরীর খারাপ হইতে পারে, আপনার হয়তো এই রোগ ব্যাধি হইতে পারে, কিন্তু আপনি যদি তার এটা যাই না শুই না খাইতে যান, তাহলে ভাই আপনাকে বাধা দেওয়ার কোনো রাইট আমাদের নাই। ওয়ান ভাই, আপনি কি আমাদের পয়েন্টটা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, কিন্তু আমার কোশ্চেনটা সেটা শুনুন না। একটু ফারাজ ভাইকে একটু বলে নিই। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। এই তো মোটামুটি ডগ জাস্টিস আছি। জাস্টিস আছেন নাকি? আচ্ছা ঠিক আছে ওয়ান ভাই, হ্যাঁ বলেন এবার। ভাই তো কোশ্চেনটা ছিল মূলত যে মানে প্রত্যেক ধর্মের মানুষরাই বলে যে নাস্তিকরা মূলত যে খারাপ বলতে পারবে না হয়তো এই জিনিসটার, যে মা ছেলে যে যদি সেক্স করে এই জিনিসটা কেমন, অধিকারের কথা আমি বলতেছি না। না, খারাপ ভালো যদি বলেন, খারাপ ভালো আপনি বলতে পারেন, আপনার পার্সোনাল ওপিনিয়নটা বলতে পারেন। মনে করেন আপনার কাছে একটা জিনিস ভালো, মনে করেন আমার কাছে উটের মাংস খাওয়া মনে করেন আমার ভালো লাগে না, আমি বলতে পারি আসিফ ভাই আপনি কি একটু ব্রেক নেবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি তাহলে একটা ব্রেক নিয়ে আসেন, অনেকক্ষণ তো লাইভ করলেন না, আমি কিছুক্ষণ তাহলে চালাই। ওকে ঠিক আছে ওয়ান ভাই, আমি কথা বলি আপনার সাথে, ঠিক আছে? আমি কথা বলে হবে? ওকে ফাইন। আপনি বললেন মা ছেলের বিষয়টা, যে মা ছেলে যদি ইয়ে করে, ধার্মিকটা বলতে পারে এটা খারাপ, কিন্তু নাস্তিকরা তো বলতে পারে এটা খারাপ। আমরা একটু ব্যাকট্র্যাক করে একটু আর একটু সিম্পলিস্টিক আলোচনার দিকে যাই। ভালো মন্দ, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, এটা কি আপনার মনে হয় যে ধর্মের উপর বেস করা হওয়া উচিত, মানুষের বিশ্বাসের উপর বেস করা হওয়া উচিত? মনে হয়, আমার মনে হয় উচিত করা উচিত। তার মানে একজন হিন্দু ব্যক্তি প্রাউডলি বলতে পারে যে যেহেতু আমি বিশ্বাস করি মূর্তি পূজা করাটা ভালো জিনিস, তার মানে মূর্তি পূজা করাটা ভালো জিনিস। তাহলে আমি এটা বলবো না, যদি তার হিন্দু হিসেবে সে ঠিক আছে। আচ্ছা ধরেন তার ধর্ম অনুযায়ী এটা আছে, যারা মুসলিম আছেন বা অমুসলিম মানে অহিন্দু যারা আছেন, ধরেন আপনি একটা হিন্দু কমিউনিটিতে আছেন,
সে মনে করলো যে আপনাদেরকে তার এলাকা থেকে উচ্ছেদ করা, আপনার মা বোনকে হত্যা করা, আপনাকে হত্যা করা একটা তার ধর্ম অনুযায়ী একটা জাস্টিফাইড জিনিস, একটা নৈতিক জিনিস। দেন কি এইটা করাটা তার ক্ষেত্রে নৈতিক একটা কাজ হবে? আগে দেখতে হবে তার ধর্মগ্রন্থে এটা আছে কিনা। আমার মনে হয় না এরকম কিছু আছে। হাইপোথেটিক্যালি যদি থাকে তাহলে কি এটা ভালো জিনিস হবে কিনা? কিন্তু ভাই মানে আমি কেন এরকম একটা জিনিস ধরবো যেটা নাই? আমরা যখন নৈতিকতা নিয়ে কথা বলি তখন আমরা হাইপোথেটিক্যাল একটা পজিশন ধরেই কিন্তু কথা বলি। আমরা এই জিনিসটা বুঝতে যে আমাদের পজিশন গুলো সঠিক কিনা, এই জন্য অনেক হাইপোথেটিক্যাল পজিশন ধরে নেই। যদি এটা হয় তাহলে কি এটাই ঠিক হবে, এইটা হয় তাহলে এটা কি ঠিক হবে। নৈতিকতার ফিলোসফিতে একদম প্রথম থেকে হাইপোথেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা হয়। কোন একটা কাজ ধরেন, আপনি কোন কাজ নৈতিক কি অনৈতিক, এইটা তো কাজটা ঘটানোর পরে আপনি যাচাই করবেন না যে গড়াইছি এখন যাচাই করি যে নৈতিক না অনৈতিক। এটাই তো রিজনেবল যে ওই ঘটনাটা ঘটার আগেই আমরা হাইপোথেটিক্যালি ধরে নিব যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটা ভালো হবে না খারাপ হবে, তাই না? আপনিও যখন কোন একটা কাজ করতে যাবেন, কাজ করার আগেই তো চিন্তা করবেন যে আচ্ছা আমি যদি এই কাজটা করি এটা কি ভালো হবে না খারাপ হবে। কাজ করার পরে চিন্তা করে তো আসলে কোনো লাভ নেই। লাভ আছে ভাইয়া? লাভ নেই, কিন্তু শিক্ষা নেওয়া যায় যে ভবিষ্যতে আর করবো না। হ্যাঁ, ভবিষ্যতে করবো না এটা শিক্ষা নেওয়া যায়, বাট আপনি যখন নৈতিকতা নির্ধারণ করবেন তখন তো আপনার মোর রিজনেবল পজিশন হচ্ছে আপনি কাজটা করার আগে যে যাচাই করতে যাবেন যে কাজটা করা উচিত কি উচিত না। হ্যাঁ, তাই না? ঠিক আছে। আপনি তাহলে একটু বলেন আমাকে যে হিন্দু ব্যক্তি যদি আপনাকে এই কাজটা করে ইন হাইপোথেটিক্যাল সেন্স, যদি মনে করে তার ধর্মে এরকমটা বলা আছে যে আপনাদেরকে হত্যা করতে হবে, আপনার মা বোনকেও আপনার সামনে হত্যা করতে হবে, এরকমটা যদি বলা থাকে এবং সে যদি এই কাজটা করে থাকে তাহলে কি এটা একটা জাস্টিফাইড কাজ হবে কিনা? কোনো কারণ ছাড়াই তার ধর্মগ্রন্থে বলা আছে যে আমাদের কিছু তার ধর্মগ্রন্থের মধ্যে রিজন বলা হচ্ছে যে আপনি যেহেতু অহিন্দু সেহেতু আপনার সাথে এই কাজটা করা ঠিক, বা আপনাকে তারা যদি থ্রেট মনে করে তারা এই কাজটা আপনার সাথে করতে পারে। আপনাকে তারা থ্রেট মনে করলো এবং কাজটা তারা করলো, আমার মনে হয় তাহলে একটা জাস্টিফাইড কাজ হবে। আচ্ছা, একটা কাজ কি একই সাথে ভালো একই সাথে মন্দ হতে পারে? এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপর। আচ্ছা, একই কাজ একই সময় একই সাথে ভালো এবং একই সাথে মন্দ হতে পারে। যেমন আপনি যেটা বলছেন ওয়ান ভাইয়া, আপনি যেটা বলছেন তাহলে আপনি একটা সাবজেক্টিভ মরালিটির কথা বলতেছেন যে মানুষের বিশ্বাসের উপরে, মানুষের ধর্মের উপরে বেস করে মানুষটা নৈতিকতা করতে পারে। দেন আপনি কিন্তু যদি সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে এরকমটা চিন্তা করেন, আপনি অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারবেন না যে এই কাজটা রং। আপনি বলতে পারবেন শুধুমাত্র যে আপনি বিশ্বাস করেন এই কাজটা রং। আপনি বলতে পারবেন না যে এই কাজটা আমার বিশ্বাসের উপর বেস না, এই কাজটা অবজেক্টিভলি রং, এটা বলতে পারবেন না। ধরেন কোনো ব্যক্তির যদি থাকে, কোনো ব্যক্তির যদি অন্ধবিশ্বাস থাকে, জাস্ট যে কোনো একটা র্যান্ডম অন্ধবিশ্বাস, একজন ইভেন কে একজন নাস্তিকেরও হইতে পারে, একজন মুসলমানের হইতে পারে, যে কারো হইতে পারে। তার যদি একটা অন্ধবিশ্বাস থাকে যে সে আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরে ঢুকে আপনার মা বোনকে সে রেপ করবে, এটা তার অন্ধবিশ্বাস। আপনি শুধুমাত্র বলতে পারবেন আপনার যে মানে আপনার যে নৈতিকতার যে পয়েন্ট অফ ভিউ, সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, সেখান থেকে আপনি শুধুমাত্র বলতে পারবেন যে আপনার বিশ্বাস হচ্ছে এই কাজটা খারাপ জিনিস। আপনি বলতে পারবেন না যে সে অ্যাকচুয়ালি এই কাজটা খারাপ করছে। আপনি যখন কোন একটা করবেন, আপনি যখন কোন একটা আদালত করবেন, আপনার আদালতে যদি এই সিস্টেম থাকে যে মানুষের ধর্মের উপর বেস করে, মানুষের বিশ্বাসের উপর বেস করে মানুষ যে কোনো কাজকে ভালো, নৈতিক বা অনৈতিক বলতে পারে, এরকমটা যদি আপনি করতেন বা এরকম একটা যদি আদালত বানান, তার কতটুকু প্রমাণ করতে হবে যে সে এটাতে অন্ধবিশ্বাস করে? প্রমাণও করতে হবে না, যে আলটিমেটলি দাবি করতে হবে যে আমি অন্ধবিশ্বাস করি যে এই কাজটা একটা ভালো জিনিস, ওয়ান ভাইয়ের মা বোনকে রেপ করাটা একটা ভালো জিনিস। সে যদি অতটুকু বলে তাহলে তার কাজটাই জাস্টিফাইড। আদালত তাকে শাস্তিটা দিতে পারবে না, কেননা আদালতের কাছে কোনো অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ নেই যেখান থেকে সে বলতে পারবে যে এই কাজটা অ্যাকচুয়ালি খারাপ জিনিস। আপনি কি কথাটা বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এখন দেখতে হবে যে আমার মা বোনের সম্মতি আছে কিনা এখানে। না, এখানে তো দেখা দরকার নেই। তো সে তার যদি অন্ধবিশ্বাস থাকে যে আপনার মা বোনের সম্মতি না নিয়ে সেই কাজটা করতে পারে, ধর্ষণ করতে পারে, তাহলে তো আপনার মা বোনের সম্মতি আছে কিনা এটা তো দেখার দরকার নেই। তো এখানে তো নৈতিকতার বেসমেন্টের কথা বলতেছেন যে অন্ধবিশ্বাস, মানুষের সাবজেক্টিভ ফিলিংস, মানুষের সাবজেক্টিভ বিশ্বাস, বিলিভ, এইটার কথা বলতেছেন। এইটা হচ্ছে আপনার
নৈতিকতার ভিত্তি। এখন নৈতিকতার ভিত্তি যদি এইটা হয় যে মানুষের বিশ্বাসের উপর বেস করে আমরা ইয়ে করবো যে এক একজন এক একটা সাবজেক্ট বিশেষ আমরা ওইটাকে অ্যালাউ করবো, যেহেতু তার বিশ্বাস সেহেতু এই কাজটা জাস্টিফাইড। আমরা যদি এইভাবে কাজটা করি তাহলে সমাজে কোনো ধরনের কোনো অ্যাট্রোসিটি আমরা কি করতে পারবো না, থামাইতে পারবো না। শুধুমাত্র তাকে এটাই বলতে হবে যে যেহেতু আমি এটা বিশ্বাস করি কাজটা জাস্টিফাইড, এই জন্য এই কাজটা আমি জাস্টিফাইড বলে এই কাজটা করে দিলাম না। ওয়েন ইট, আপনি কি এতটুকু কথা বুঝতে পারছেন ভাইয়া? ওয়ান ভাইয়া, নাও আমি এই কথাগুলো বললাম এই জন্য যে যখন আপনি মা ছেলের কথা উঠাইলেন, মা ছেলের সাথে যৌন সঙ্গম করাটা খারাপ কি খারাপ না, আমার পজিশনটা হচ্ছে এরকম যে এটা বিশ্বাসের উপর বেস করা হবে না। এটা যদি কোন একজন নাস্তিক মানে আস্তিক কোন মুমিন এসে বলে যেহেতু আমার কেতাবের মধ্যে এটা বলা আছে এই কাজটা খারাপ, এই কাজটা অবজেক্টিভলি খারাপ, এটা সে বলতে পারে না। এটা শুধুমাত্র সে বলতে পারবে যে তার বিশ্বাস হয় এই কাজটা খারাপ। এই কাজটা কেন খারাপ এটা বলার মতো তার কাছে কোনো রিজনিং নেই। এটা শুধু মুসলিমদের জন্য না, এটা যে কোনো ধার্মিক ব্যক্তি যদি ধর্ম দিয়ে কাজটা ইয়ে করতে চায় যে এই কাজটা যেহেতু আমি বিশ্বাস করি খারাপ সেহেতু এই কাজটা খারাপ, এইটা বলার কোনো অবজেক্টিভ গ্রাউন্ড নাই। সে শুধুমাত্র বলতে পারবে যে এই কাজটা আমি বিশ্বাস করি খারাপ, এই কাজটাকে অবজেক্টিভলি খারাপ বলার মতো কোনো পন্থা তার কাছে নাই। নাও লজিক এন্ড রিজনিং ব্যবহার করে কি আমরা বলতে পারি যে এই কাজটা খারাপ, মানে মা ছেলের সাথে যৌন সঙ্গম করা খারাপ? এইখানে একটা টাফ পজিশন আছে। আপনি রিজনিং দিয়ে এই জিনিসটা যাচাই করা, আবার আলটিমেটলি আপনাকেও যদি খারাপ বলতে হয় রিজনিং এর উপর বেস করে বলতে হবে। ধর্মের উপর বেস করে, আপনি বিশ্বাসের উপর বেস করে বলার তো কোনো ইয়ে নাই, মানে বিশ্বাসের উপর বেস করে বললে কোনো এটার ফায়দা নাই আর কি। জাস্ট আপনার বিশ্বাস, দ্যাটস ইট। নাও আপনার যদি বলতে হয় আপনাকে, বুঝিনি আপনার কথা, ধর্ম থেকেই মানে ওই বিশ্বাসই তারা বলবে যেটা খারাপ। হ্যাঁ, বিশ্বাসে বলতে পারে বাট অবজেক্টিভলি বলতে পারবে না। সে তার বিশ্বাসের কথা বলতে পারবে বা অবজেক্টিভলি এটা কেন খারাপ, এটার খারাপ বলার পিছনে কারণগুলো কি এটা সে বলতে পারবে না। এটা শুধুমাত্র বলতে পারবে আমি এই কারণে বিশ্বাস করি এই কাজটা খারাপ। নাও কোন একজন আমরা মা ছেলে কোন একটা পারিবারিক সম্পর্কের মধ্যে যদি যৌন সঙ্গম হয় এটার কি খারাপ ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, এটার কিছু খারাপ ইম্প্যাক্ট আছে। যেমন ওই পরিবারের মধ্যে পারিবারিক বন্ধনটা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পারিবারিক বন্ধনের মধ্যে একটা সমস্যা হয়। বাট কেউ যদি এই কাজটাতে ইয়ে করে, ধরেন এটাতে কেয়ার না করে, পারিবারিক বন্ধনের ইয়েটা কেয়ার না করে, কেউ যদি মনে করে যে আমার পারিবারিক বন্ধের ইয়ে দরকার নেই, দুজনের কনসেন্ট আছে, সেটা সে করতেছে, সেখানে আমার এই কাজটাকে রং বলার মতো কোনো রিজনিং নেই। হ্যাঁ, রিজনিং নেই। আপনাকে আলটিমেটলি যে জিনিসটা দেখাইতে হবে এটা রিজনিংটা কি। তাহলে ঠিক আছে, আমি ফেরত আসছি। আপনার যদি ইয়া লাগে তাহলে আপনি ইয়া করতে পারেন। জি আসিফ, হ্যাঁ ওয়ান আপনি বলেন। হ্যাঁ না তাহলে ভাই আপনাদের মতে এই জিনিসটা ঠিক আছে, মানে এই কাজটা কোনো মানে খারাপ না, তাই তো? প্রত্যেক মানুষের এই অধিকারটা আছে যে তারা দুইজন মানুষ খারাপ বলার মতো রিজনিং আমার কাছে নাই, যেমন তেমনি আপনার কাছেও নাই। আপনি ট্রাই করে দেখতে পারেন এটাকে আপনি অবজেক্টিভলি রং বলার মতো কোনো রিজনিং আছে কিনা অ্যাপার্ট ফ্রম ইওর বিশ্বাস। পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে পার্সোনালি আপনার কি মনে হয়, আপনার এই বিষয়ে সাবজেক্টিভ ওপিনিয়নটা কি, আমি বলবো এটা করাটা মানে ঘিনঘিনা লাগে আমাদের কাছে, ঘিনঘিনা লাগে, অরুচিকর মনে হয় আমাদের কাছে। কিন্তু এটা হচ্ছে আমার পার্সোনাল সাবজেক্টিভ ওপিনিয়ন। এটার উপর ভিত্তি করে কোনো আইন কানুন মানে প্রয়োগ করা যাবে না কারো উপরে। কেউ যদি করতে চায় তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেখানে আমরা বাধা দিতে পারবো না। আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কাছে কেউ যদি জানতে চায় আমরা বলতে পারি যে এটা আমার কাছে অরুচিকর মনে হয়, এটা তো কেমন একটা ব্যাপার মানে মনে হয়, এটা কেমন একটা মানে। কিন্তু যত যাই আমি বলি না কেন আমার কথাটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওপিনিয়নই থাকবে। এটা যদি অবজেক্টিভলি আমি প্রুফ করতে পারি তখন শুধুমাত্র সেটাকে আইন হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারবো। অবজেক্টিভ কোনো প্রুফ না থাকলে, অবজেক্টিভ কোনো যুক্তি না থাকলে আমি কখনোই আমার সাবজেক্টিভ ওপিনিয়নটা অন্যের উপরে চাপায় দিতে পারি না। হ্যাঁ সেটা বুঝতে পারছি। না মানে আলটিমেটলি বিষয়টা মানে কি খারাপ নাকি ভালো, জাস্ট ওই বিষয়টা আর কি আমাদের কাছে অরুচিকর মনে হয়। অরুচিকর মনে হয় না, অরুচিকর মনে হয়। সেটা ভালো না খারাপ এটা তো নির্ভর করে হচ্ছে গিয়ে সাবজেক্টিভ কি যুক্তি, অবজেক্টিভ কি যুক্তি আছে সেটার পেছনে। অন্য কারোর
রাইট ভায়োলেট করতেছে কিনা, নৈতিকতার দিক থেকে সেটা ভালো না মন্দও না। হ্যাঁ, এটা হচ্ছে এটাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, কারো কোনো লাভ ক্ষতি হচ্ছে না, এটা দুইজন মানুষ পরস্পর এনজয় করতেছে। এখানে আমি বাধা দিতে পারি না। কিন্তু আপনি যদি ভালো খারাপের কথা জিজ্ঞেস করেন, ভালো খারাপ যেহেতু নৈতিকতার সাথে সম্পর্কিত, এই প্রশ্নে তো এইখানে আমরা ভালো দেখতে পাচ্ছি না, মন্দ কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে তো সেরকম কোনো অবজেক্টিভ প্রুফ নাই। কিন্তু যদি আমাদের কে জিজ্ঞেস করেন যে তাইলে ভাই এটা আপনার কাছে কেমন লাগে, আমি বলবো অরুচিকর লাগে। ও আচ্ছা, ঠিক আছে, মানে ভালো খারাপের অ্যানসার দেওয়া যাবে না। ঠিক আছে, ভালো খারাপের অ্যানসার শুধুমাত্র তখন দেয়া যাবে যেহেতু এটা নৈতিকতার প্রশ্ন, ভালো খারাপ হচ্ছে নৈতিকতার কোশ্চেন, শুধুমাত্র তখনই এইটার উত্তর দেয়া যাবে যদি আপনি সেটার পেছনে কিছু খারাপ কিছু দেখাইতে পারেন, কারো অধিকার হরণ হয়েছে সেটা দেখাইতে পারেন, প্রমাণ করতে। শুধুমাত্র আপনার ধর্মগ্রন্থে কি লেখা আছে এইটা তো এনাফ না এই ক্ষেত্রে। হ্যাঁ, আপনার কিতাবে কি লেখা আছে সেটা দিয়ে তো এটা প্রমাণ করা যাচ্ছে না যে এটা ভালো নাকি খারাপ। আপনার কিতাবে কি লেখা আছে এটা দিয়ে আমি কি করব ভাই? এটা তো যে হাজারটা কিতাব আছে, এরকম হাজার কথা সেখানে লেখা আছে, ওগুলা তো কোনো প্রমাণ না। যখন আমাদের কাছে যুক্তি থাকবে, আপনি যদি আমাদের কাছে যুক্তি নিয়ে আসতে পারেন যে ভাই আমার কাছে একটা যুক্তি আছে, এই কারণে এটা সমাজের জন্য অমুক মানুষের জন্য খারাপ হবে, তখন আমরা আপনার সাথে এগ্রি করব, হ্যাঁ ভাই ঠিকই বলছেন। তাহলে তো আমরা দেখাইতে পারতেছি, একটা অবজেক্টিভ প্রমাণ আমরা দেখায় করতে পারতেছি, হ্যাঁ এটা খারাপ, তখন আমরা বলতে পারবো এটা খারাপ। কিন্তু আপনি যদি সেটা দেখাইতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তো আমাদের পক্ষে এটা ভালো নাকি খারাপ সেটা বলা সম্ভব না। আমরা অরুচিকর বলতে পারবো যে আমরা এটা করব না, পার্সোনালি আমি এটা করব না, এটা আমার কাছে অরুচিকর মনে হয়, কিন্তু তার মানে এটা না যে এটাকে আমি নৈতিক দিক থেকে ভালো বা মন্দ এই ক্যাটাগরির ভিতরে রাখতেছি। ও আচ্ছা, না কিন্তু এই যে একটু আগে ফারাজ ভাই বা আপনি কে যেন বললেন যে সম্পর্ক খারাপ হয়ে যায় এতে। সম্পর্ক খারাপ হয় যদি আপনি দেখাইতে পারেন যে এটাতে সম্পর্ক খারাপ হয়, তাহলে তো সম্পর্ক খারাপ, এটা তো দেখাই ফেলছেন, তাহলে তো আমরা একটা যুক্তি পায়ে গেলাম, অবজেক্টিভ একটা যুক্তি পায়ে গেলাম, তাই না? সেইটার সাপেক্ষে আপনি বলতে পারবেন। কিন্তু আপনার ধর্মগ্রন্থে লেখা আছে, মনে করেন সম্পর্ক খারাপ হইলো না, তখন কি হবে? হাইপোথেটিক্যালি সম্পর্ক খারাপ হয় নাই, সেখানে কি হবে? সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারবো না তখন এটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে একটু আগে বললেন না যে যে যার ধর্ম পালন করবে এটা তার অধিকার, এটা আপনি সাপোর্ট করেন? অধিকারটাকে সাপোর্ট করি মানে হচ্ছে এই কথাটার অনুবাদ যখন আপনি করবেন মাথার ভিতরে, তার মানে এটার অনুবাদ এইভাবে করবেন যে কেউ যদি কোনো ধর্ম বিশ্বাস করতে চায় বা অবিশ্বাস করতে চায়, সেটার জন্য তাকে রাষ্ট্র থেকে কোনো শাস্তি, জেল জরিমানা, হুমকি ধামকি এগুলা দেয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ধরেন আপনি সাপোর্ট করলেন যে অমুক লোক নাস্তিক থেকে মুসলিম হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তো তারপর তো সে ধরেন আপনাদের যে কাছে যে জিনিসগুলো খারাপ সেই জিনিসগুলো সেও করবে, যেমন ধরেন যে আপনারা যেরকম বলেন যে 6 বছরে সে বিয়ে করতে ওই যখন সে খারাপ কাজটা করবে তখন সেই খারাপ কাজটাকে আমরা বলতে পারবো যে সেই খারাপ কাজটা করছে, কিন্তু যতক্ষণ সে সেই খারাপ কাজটা করে নাই, শুধুমাত্র ধর্মটা বিশ্বাস করছে, এই পর্যন্ত তো আমরা বলতে পারতেছি না এখনো, তাই না? কিন্তু আলটিমেটলি একটু পরোক্ষভাবে সাপোর্ট করাই তো হলো না। না, ওইটা তো যখন সে সাপোর্ট করবে তখন আমরা বলতে পারবো। এটা পরোক্ষভাবে আমাকে তো এটা দেখাইতে হবে যে সে শিশু বিবাহ সাপোর্ট করছে, দাসী লাগানি সাপোর্ট করছে। এটা যদি তো আমরা দেখাইতে পারি প্রমাণ যে সে বলতেছে যে হ্যাঁ আমি ইসলাম ধর্মে আসছি, এখন আমি দাসী লাগানো সাপোর্ট করি, শিশু লাগানো সাপোর্ট করি, এটা যখন সে বলবে মুখ দিয়ে, তখন আমরা তো একজন মানুষ মুসলিম হয়েছে, আমরা তো একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে সে মুসলিম হওয়া মাত্রই সে দাসী লাগানো সাপোর্ট করা শুরু করছে, শিশু লাগানো সাপোর্ট করা শুরু করছে, এটা তো আমরা 100% বলতে পারি না। কারণ আমাদের আশেপাশে অনেক মুসলিম আছে যারা মুসলমান, কিন্তু তারা এই জিনিসটা পছন্দ করে না, এই জিনিসটা সাপোর্ট করে না, তারা এই জিনিসটাকে অনৈতিক কাজ বলে মনে করে। তারা মনে করে এই জিনিসটা একটা মানুষের অধিকারকে হরণ করে, এটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নোংরা একটা কাজ বলে মনে করে, এবং তারা এটার বিরুদ্ধে দাঁড়ায়। এরকম অনেক মুসলমানও তো আমাদের পরিচিত আছে। এই কারণে ইসলাম ধর্মে বিশ্বাস করলেই আমরা তো বুঝতে পারবো না যে সে আক্রমণাত্মক জিহাদ, যে অন্য মানুষের জোরপূর্বক ইসলাম ধর্মে কনভার্ট করা, সেটাতে সে বিশ্বাস করছে, সেটা তো আমরা ডেফিনেটলি বলতে পারতেছি না। আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ সে হয়তো এখন এগুলো করতে পারে, কিন্তু সেটা তো আমাদের ধারণাটা তো কোনো প্রমাণ না।
আচ্ছা, কিন্তু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার মানে তো সে সব মানে এইটুক মানবো না, এরকম করলে তো তার পরিপূর্ণ মুসলিম বলা যায় না। মুসলিম যে সে তো সবই ধর্ম। সেটা আমরা তার সাথে কনভারসেশন করতে পারি যে ভাই তুমি যেহেতু বললাম মুসলিম, তার মানে তো তোমার এগুলো এখন মানতে হবে। সেটা আমাদের ডিবেট হইতে পারে, আমাদের তর্ক বিতর্ক হইতে পারে। সে হয়তো বলতে পারে না আমি মুসলমান কিন্তু আমি শিশু বিবাহ এটা আমি সমর্থন করি না। আমরাও তারা বলতে পারি যে ভাই তুমি তো এখন ইসলামী মুসলমান হয়ে গেছো, তার মানে তো তোমার এটা বিশ্বাস করণ তো লাগবো, কারণ এই বিশ্বাস না করলে তো তুমি কাফের হয়ে যাবে। এটা হচ্ছে বিতর্কের বিষয়। এটা হচ্ছে তার সাথে আমি বিতর্ক করতে পারি, আপনার সাথে আমি ডিবেট করতে পারি এটা নিয়ে। কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে আপনাকে এটার জন্য শাস্তি দিতে পারি না যে তুই মুসলমান হয়েছিস তার মানে তুই শিশু বিবাহ সাপোর্ট করস, এটা এখন পিটা। এটা তো আমি বলতে পারি না ভাই। কিন্তু এমন কেউ মুসলিম আছে যে শিশু বিবাহ সাপোর্ট করে না? হ্যাঁ, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজনই তো মানে এটাকে ইয়া করে, খুবই মানে করতে পারে না, কিন্তু সাপোর্ট করে না, বা এটা ভুল আছে আইনে, ইসলাম আইনে, এরকম কি সে বলে? হ্যাঁ বলে যে এটা মানে এটা তারা বলে যে হাদিসে এটা ভুল আসছে, এই হাদিসের ভিতরে নিশ্চয়ই কোনো একটা ভুল আছে, আমার নবী এটা করতেই পারে না। আয়েশা 18 বছর হয়েছিল তখন। এটা আমার মানে আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে বলে। আমি যতই তারা হাদিস খুলে দেখাই, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখাই, ইসলামী আইন দেখাই, কয় না 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 এটা হইতেই পারে না, আমি মানি না, এই সমস্ত হাদিস আমি মানি না, এগুলা বলে সে। আচ্ছা, গাজরের বিষয়। যাই হোক, ঠিক আছে ভাই, আরেকটা বিষয় যদি সময় থাকে আপনাদের বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা, যে মানে আপনারা বলেন যে দুইজনের সম্মতি হওয়া লাগবে, হ্যাঁ, তো সেই হিসেবে যে আপনার যদি আমরা যে পশু খাই, এটা তো ঠিক না, তাই না? পশুদের তো এক নম্বর কথা হচ্ছে পশুদের কোনো কনসেন্ট হয় না, পশুদের কনসেন্ট নেয়ার কোনো উপায় নাই। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা আমাদের সার্ভাইভ করার জন্য, মানুষের সার্ভাইভ করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, যে কাজগুলা করাটা নৈতিকভাবে উচিত না। যেমন আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, আমার পায়ের চাপে পিষ্ট হয়ে অনেক মাকড়সা, পিঁপড়া, অনেক পোকামাকড়, ছোট ছোট পোকামাকড়, অনেক কিছু মারা যায়। হ্যাঁ, প্রতিদিনই আমি যখন অফিসে যাওয়া আসার পথে আমি কয়েক হাজার পোকামাকড় মেরে ফেলাই। আমি নিশ্চিত যে এগুলোর হিসাব করলে একদিন দেখা যাইব যে মানে ডেইলি হয়তো আমি 50,000 পোকামাকড় মেরে ফেলাইছি, এরকমও হইতে পারে। হ্যাঁ, এইটা আমাদের কিছু করার নেই। আমরা যখন এই জিনিসটা ছাড়া আমার কাছে যদি এরকম ওয়ে থাকতো, তাহলে হয়তো আমি চেষ্টা করতাম যে এই পোকামাকড় গুলা না মেরে আমি হাইটা যাব রাস্তা দিয়ে, পোকামাকড়ও মরবে না, আমি হাইটা যাব। এটা যদি আমার কাছে ওয়ে থাকতো তাহলে আমি করতাম, কিন্তু আমার কাছে কোনো ওয়ে নাই। আমার সার্ভাইভ করতে হইলে এই কাজগুলা অনৈতিক, কাজগুলা করাটা উচিত না, কিন্তু আমার কাছে যেহেতু আর কোনো অপশন নাই, সেহেতু আমরা এখন এইগুলা করতে বাধ্য হচ্ছি। এবং আমরা চেষ্টা করব যে অত্যন্ত প্রয়োজনটা না হইলে আমরা যেন এই কাজগুলা না করি। যেমন আমার বাসায় একটা পোকা ঢুকে গেছে, এইটারে মারা, এটা কামড় দেয় না, হ্যাঁ, এটা হুদাই বয় আছে, এক জায়গায় বয় আছে, এটারে তো আমার প্রয়োজন নাই, এটারে মারা হুদাই গিয়া মাইরা আসা, এটা তো আমার প্রয়োজন নাই। এটা একটা, এই জিনিসটা হবে একটা অপ্রয়োজনীয় হত্যা। এরাও একটা প্রাণ, এরও একটা জীবন আছে, এরও একটা ফ্যামিলি আছে, এরও একটা বাচ্চা কাচ্চা হবে, এরও একটা আলাদা জগৎ আছে। এইটারে তো আমি মারতে পারি না, তাই না? এটা তো হুদাহুদিতে আমি মারতে পারবো না। কিন্তু যদি আমি আমার সার্ভাইভ করার জন্য, মনে করেন আমার ঘরে দুইটা বাচ্চা আছে, এখন এমন একটা পোকা ঢুকে পড়ছে যে পোকাটা যে কোনো সময় একটা কামড় দিয়ে বসতে পারে। এখন তো আমাকে এবং আমার বাচ্চাদেরকে তো সার্ভাইভ করতে হবে। আমরা তো চাই না আমার ছোট বাচ্চাটার ওই পোকাটা এসে একটা কামড় মেরা যাক, এইটা তো আমি হইতে দিব না। তখন যদি দেখি আমার সার্ভাইভ করার জন্য এটা ইম্পর্টেন্ট, তখন আমরা শুধুমাত্র সেই কাজটা করি। কিন্তু এটারে আমরা সবচেয়ে লিমিটেড জায়গায় রাখতে চাই, যেন সেই লিমিটটা যেন কখনো ক্রস না করে। যেমন আমরা যখন মানে ইউরোপে যখন পশু পাখির মাংস যখন আমরা কিনি আমরা দোকান থেকে, এই পশু পাখিগুলাকে এমন ভাবে মারা হয় যেন তারা কোনো কষ্ট না পায়। তাদেরকে ইউরোপের আইনে এই জিনিসটা আছে যে আপনি পশুদেরকে মারার সময় কোনো কষ্ট দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র মুসলমানরা আর ইহুদিরা এই পশুদেরকে কষ্ট দিয়ে এখনো মারে। তারা এখনো হিন্দুরা এক কোপে যারা কাটে তাদের ওইটাতে কষ্ট কম হয়। হ্যাঁ, যদি আপনি পাঠা বলি দেন, এক কোপে যদি কাটেন তাহলে সেটাতে যথেষ্ট কম কষ্ট হয়। এটাতে খুবই অল্প কষ্ট। কিন্তু আপনি যদি অর্ধেক কাইটা রাখা তারপরে রক্তগুলা বাইরনের দেন, স্কোপ দেন, সেটাতে প্রচন্ড রকমের কষ্ট হয়, সেটা ভয়ঙ্কর বেদনাদায়ক। কিন্তু
হিন্দুদের এই যে ইউরোপে আমি যেই সমস্ত হিন্দুর সাথে আমার পরিচয় আছে বেশিরভাগই দেখছি আমি ভেজিটেরিয়ান বা ভেগান, এরা মাছ মাংস খাই না, হ্যাঁ মাছ মাংস খাইতেই চায় না তারা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যেটা দেখছি যে ইউরোপে যে আইন আছে, এই ইউরোপিয়ান আইনে পশু পাখিদের মারার সময় এই রুল গুলা ফলো করতে হয় যে তাদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে মারো, তুমি খাও, তাদেরকে ফ্যাক্টরিতে, তাদেরকে ফার্মে উৎপাদন করো, উৎপাদন করে তাদেরকে করো, তাতে সমস্যা নেই, কিন্তু তাদেরকে কষ্ট দিয়ে মারা যাবে না। এবং তাদেরকে যখন রাখবেন আপনি পয়লা পয়সা বড় করবেন, সেই সময় তাকে কষ্টদায়ক কোনো কিছু মারপিট এগুলো করা যাবে না, এগুলা ইউরোপের আইনে নিষিদ্ধ। এইগুলা ফলো করে যদি মানে যে মাংসটা উৎপাদন হয় সেটা তো ভাই আমাদের সার্ভাইভের জন্য দরকার, সেটা তো আমরা খাবই, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, আমি 2 মিনিট একটু কথা বলি এই বিষয়ে। যে ধরেন আমার মতে না এই জিনিসটা ঠিক আছে, মানে এই জিনিসটা অন্যায় না। হ্যাঁ, কারণ হলো দেখেন যে যেমন আমরা যে শুরু থেকে যে দেখি যে কার্নাভোরাস এরকম একটা আছে, যে এই শ্রেণীর প্রাণীগুলা যেমন বাঘ, সিংহ, এরা একদম সৃষ্টি শুরু থেকেই মাংসাশী। হ্যাঁ, তো এরা শুরু থেকেই আপনার হরিণ খাবে, এরা কিন্তু ঘাস লতা পাতা এগুলো খায় বেঁচে থাকতে পারবে না। তো তার মানে কি এরা শুরু থেকে অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন? সিংহ, তারপরে বাঘ, এটা তো কোনো যুক্তি হইলো না ভাই, এটা তো তারা করে যাচ্ছে, অনেক বছর ধরে করে যাচ্ছে, এটা তো এই কাজটা করার সপক্ষে কোনো যুক্তি হতে পারে না। অনেক বছর ধরে করে এমন তো কোনো যুক্তি আমাদের কাছে নাই যে অনেক বছর ধরে করলে এটা ন্যায় হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, তাহলে কি ভাই এটা তারা অন্যায় করে? অন্যায়টা তো অন্যায় থাকে, সেটা কত বছর ধরে করে সেটা দিয়ে তো নির্ভর করছে না। শুরু থেকে যদি করে তাতেও তো এটা ন্যায় পরিণত হয় না। মানে শুরু থেকে যদি এটা কেউ করে তাতে তো এটা ন্যায় হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি না। কোনো যুক্তি তো আমাকে বলে না যে এটা কোনো একটা কাজ যদি কেউ শুরু থেকে অনেক আদিম যুগ থেকে করে আসতেছে, এটা হইলে কাজটা ন্যায় হয়ে যাবে, এটা তো কোনো যুক্তি আমাদেরকে বলতেছে না। কিন্তু ভাই যদি ওরা যদি না করে, ধরেন হরিণ না মারে, তাহলে তো সে নিজেই মারা যাবে। হ্যাঁ, তো এখন যদি আপনি অনলাইন প্রতিবাদটা করতে গিয়ে সার্ভাইভ করার জন্য সে এই অনৈতিক কাজটা করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, বাধ্য হচ্ছে। এখন আমি ধরেন অনলাইন প্রতিবাদ করলাম, বাধ্য হচ্ছে কোনটা করতে? বাধ্য হচ্ছে অনৈতিক কাজটা করতে বাধ্য হচ্ছে, মানে কাজটা ঠিক না, কাজটা ঠিক না কিন্তু করতে অনেক সময় আমরা বাধ্য হই। যেমন আপনাকে যদি এখন আপনার বাচ্চাকে যদি জিম্মি করে একজন মানুষ যদি বলে তোমার বাচ্চারা মেরে ফেলমু, এটা যদি বলে তাহলে আপনি আপনার সার্ভাইভ করার জন্য কি করবেন? সেই ব্যক্তিটাকে মেরে ফেলবেন, তাই না? আপনার বাচ্চাকে রক্ষা করার জন্য। কিন্তু ওই মানুষটাকে মেরে ফেলাটা তো নৈতিকভাবে ঠিক না। নৈতিকভাবে এই অন্যায় কাজটা আপনি তখন করতে বাধ্য হবেন, অন্যায় কাজটা করতে তখন বাধ্য হবেন, কাজটা অন্যায় কিন্তু করতে আপনি বাধ্য হইতেছেন, কারণ আপনার বাচ্চাকে আপনার রক্ষা করতে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা এই রকমের অনেক অন্যায় কাজ করতে বাধ্য হই কারণ আমাদের সেই ক্যাপাবিলিটি নাই যে আমরা সর্বোচ্চ নৈতিক কাজটা করব, সেই সর্বোচ্চ নৈতিক কাজটা করার ক্যাপাবিলিটি আমাদের থাকে না। এই কারণে আমরা একটু মানে তুলনা করি কোন কাজটা কম অনৈতিক, সেই কম অনৈতিকটাকে আমরা বেছে নিই। কারণ কিছু কিছু কাজ আছে একটু কম অনৈতিক, যেটা হচ্ছে নৈতিক নাকি অনৈতিক এটার যদিও পরিষ্কারই আছে, কিন্তু আমরা চেষ্টা করি যে এক্সট্রিম অনৈতিক দিকে না যেতে, সেটাকে যতটা সম্ভব লিমিটের ভিতরে আমরা রাখতে পারি, সেই অনৈতিক কাজটাকে আমরা যতটা সম্ভব লিমিটের ভিতরে রাখতে পারি কিনা সেটা আমরা করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ধরেন একটা বাঘ একটা হরিণ শিকার করবে, এই জিনিসটা অন্যায় হচ্ছে। এখন আমি অন্যায় প্রতিবাদটা করা আমার নৈতিক দায়িত্ব। হ্যাঁ, তো আমি এই জিনিসটা করতে দিলাম না। এরকম আস্তে আস্তে আমি যখন এরকম করতে থাকবো তখন তো দেখা যাবে যে সে বাঘটাই মারা যাচ্ছে, একসময় এরকম করে বাঘটা বিলুপ্ত হয়ে যাবে। তো এই জিনিসটা তো আলটিমেটলি ঠিক হইলো না। তাহলে তখন আপনার আরেকটা, আপনি যদি এই কাজটাকে নৈতিক দায়িত্ব বলে মনে করেন যে বাঘটাকে আপনি দিবেন না, বাঘ হরিণ শিকার করলে বাঘ এটা ইমোরাল কাজ করতেছে, এটা কিভাবে বুঝলেন আপনি? মানে আসিফ ভাই কি কথা বলছেন? না, এই কথা তো আমি বলিনি, এক নম্বর কথা হচ্ছে। কিন্তু ফারাজ ভাই যদি উনি এটাকে একটা নৈতিক কাজ বলে যদি উনি মনে করেন যে উনি বাঘটাকে হরিণটা শিকার করতে দিবেন না, হরিণটাকে রক্ষা করবেন, তাহলে তো ওনার আরেকটা নৈতিক দায়িত্ব এখানে গজায় যায় যে তাহলে বাঘটাকে ক্ষুধার্ত রাখা যাবে না, বাঘটাকে ক্ষুধার্ত রাখতে দেয়াটা তো তার নৈতিক। বাঘ যেভাবে আপনি বলেন যে প্রাকৃতিক পয়েন্ট অফ ভিউ থেকে সে যেভাবে ইভলভ হয়েছে, সে তো ইভলভ হয়েছে হচ্ছে কি আপনার মাংসাশী প্রাণীর
হিসাবে সে মাংস খায় জীবন ধারণ করবে। এই ক্ষেত্রে তার যদি আপনি খাবারের সোর্স নিয়ে যান, সে তো মারাই যাবে। আর আপনার গড, আপনি যদি গডে বিশ্বাসী হন, আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এমন প্রাণী বানাইছেই যে প্রাণী অন্য প্রাণীরা মাইরা খাবে। একটা বিরাবেলন সত্তা, পরম করুণাময় অসীম দয়ালু সত্তা এমন একটা সিস্টেম বানাইছে যেখানে একটা বাঘ একটা হরিণকে ইদার মাইরে তাকে তার রক্তক্ষরণ করে তাকে হত্যা করে সে খাবে। আর সে যদি এটা করতে না পারে, সে যদি এই কাজটা করতে ব্যর্থ হয়, তাহলে সে নিজেই না খাইতে পেরে মারা যাবে। এই ক্রুয়েল সিস্টেমটা, এই অমানবিক সিস্টেমটা, এটা আপনার গডই কনসিয়াসলি বানায় রাখছে। যদি আপনি একটা ধার্মিক হন, তাহলে আপনাকে এই বিশ্বাসটা করতে হবে। দেন এখান থেকে আপনার পয়েন্টটা কি? পয়েন্টটা হলো যে মানে বাঘটা মাংসাশী প্রাণী, হ্যাঁ, সে হরিণটাকে মায়ের কোনো অন্যায় করতেছে না, এটা আমার কথা, মেন কথা আর কি। হ্যাঁ, আপনার গড এরকম সিস্টেম বানায় রাখছে যে এই সিস্টেমে একটা প্রাণী আর একটা প্রাণীকে হত্যা করে জীবিত থাকতে হইতেছে তাকে। হ্যাঁ, না কিন্তু মানে আপনারা বলতেছেন না যে আমরা যে মাংস খাই, মাছ খাই, জিনিসটা আলটিমেটলি ঠিক না, কারণ আমি জিনিসটা আলটিমেটলি তার মেরে ফেলতেছি, তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হচ্ছে না। ওমান ভাই, আমি যেটা বলছি যে নৈতিকতার এই ধারণাগুলা মানুষের তৈরি, হ্যাঁ, মানুষের উপরে এটার প্রয়োগ হয়। মানে পশু পাখি বা গাছপালা এদের উপরে তো আমরা এই নৈতিক নৈতিক দায়িত্ব চাপাইতে পারবেন না। ফর এক্সাম্পল, কিন্তু আসিফ ভাই বলছিল এই কথাটা, জি বলেন। যে আমরা এই কাজটা ঠিক করতেছি না, যে জিনিসটা ঠিক করতেছি না, যে আমরা অন্য খাচ্ছি, আমরা ঠিক করতেছি না। যদি আপনার কাছে সোর্স থাকে, যদি আপনার কাছে ধরেন আপনি এমন এক জায়গায় বসবাস করতেছেন যেখানে হচ্ছে আপনার ধরেন আপনি কোন একটা আইল্যান্ডে আটকা পড়ে গেছেন, আপনাকে জীবন ধারণ করার জন্য বেঁচে থাকতে হইতেছে, তখন আপনি একটা প্রাণী শিকার করে খাইতেছেন। হ্যাঁ, কাজটা কি ইমোরাল হচ্ছে কিনা, আপনি কি প্রাণীটাকে সাফার করতেছেন কিনা, হ্যাঁ, আপনি একটা কনসিয়াস সত্তা হিসাবে আপনি যেহেতু মরালিটি বুঝেন, ওই পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই আপনি এটা খারাপ কাজ করতেছেন, বাট আপনাকে সার্ভাইভ করার জন্য এই কাজটা করতে হচ্ছে। এই কাজটা আপনার মানে ওই অনৈতিক কাজটা করেও আপনাকে জীবন ধারণ করতে হইতেছে, আপনার কাছে এই অপশনটা নাই। যদি আপনার কাছে অপশন থাকে যে আপনার ওই সার্ভাইভালের নাই, সার্ভাইভালের জন্য স্ট্রাগল করার দরকার নেই, আপনার কাছে এনাফ খাবারের সোর্স আছে, সেখানে যদি যে আপনি এক্সট্রা করতে চান, এক্সট্রা আপনার ইসের জন্য, আপনার প্লেজারের জন্য আপনি যদি প্রাণী হত্যা করেন, সেখানে একটা ইমোরাল পজিশন আছে। পরিস্থিতির উপর বেস করে ডিফারেন্ট। যদি আপনার কাছে অপশন না থাকে, দেন আপনার ওই ইমোরাল কাজটাও ইন সাম সেন্স জাস্টিফাইড, বাট ইন সাম সেন্স না, যে অ্যাকচুয়ালি জাস্টিফাইড। অ্যান্ড যদি না থাকে, আপনার কাছে অপশন থাকে, তাহলে এই কাজটা জাস্টিফাইড না। আপনি সিংহের উপরে জিনিসটা চাপাইতে পারবেন না, কেন সিংহের কাছে এরকম কোনো তো নাই। সিংহের কাছে এরকম ফার্স্ট অফ অল কোনো অপশনই নেই অন্য কোনো করার, মানে ঘাস খায় থাকার বা ঘাস খায় জীবন ধারণ করার অপশন নেই। সেকেন্ড অফ অল, সিংহের উপরে আমাদের মরাল পজিশন গুলো আমরা তার উপর চাপাইতে পারবো না। তার সেই মরাল কোন কাজটা মরাল কোন কাজটা ইমোরাল, এটা তার ব্রেন দিয়ে ফিগার আউট করা বা কোনো একটা পজিশন হোল্ড করার সেই ক্যাপাসিটি নেই। তো আপনি যার ওই ক্যাপাসিটি নেই, তারপর যদি এটা চাপাই দেন, এইটা তো ইটসেলফ একটা আনজাস্টিফাইড কাজ। আচ্ছা, কিন্তু ধরেন আমরা এমন অনেক সময় দেখি, অনেক টিভি চ্যানেলে দেখি যে একটা হরিণ আর একটা হরিণ দিয়ে গুতায় মেরে ফেলতেছে। হ্যাঁ, তো এই জিনিসটাও তো আলটিমেটলি ঠিক হচ্ছে না। তাদের কাছে কি ওই আছে কিনা ভাই? দেখেন, আপনি যে কথা বলতেছেন, অনেক সময় হরিণদের মধ্যে সেই থাকে, সেই কম্পিটিশনে থাকে যে তারা একজন আরেকজনকে মাইরে ইদার সে টিমের লিডার হবে বা কোনো একটা মেরে মহিলা হরিণের সে ইমপ্রেস করবে। তাদের যে হর্ডের যে পজিশনটা, ওই যে সিস্টেমটা, ওইটা এরকম থাকে। বাট ওটা যদি আপনি বাদও দেন, তাদের কাছে কি এই জিনিসটা ফ্যাদম করার, এই জিনিসটা রিয়েলাইজ করার মতো সে ক্যাপাসিটি আছে কিনা, যে কোন কাজটা মরাল সে করতেছে, কোন কাজটা ইমোরাল? তাদের কাছে যদি সেই ব্রেন ক্যাপাসিটি না থাকে, আপনি কি খায় তার উপর চাপাই দিবেন যে এই কাজটা সে মরাল করতেছে বা ইমোরাল করতেছে?
ওটা ওটা আমাদের পার্সপেক্টিভে আর কি বললাম যে এই পশুটা এই কাজটা অন্যায় করতেছে, একজন মানুষ হিসেবে আর কি। আচ্ছা ফাইন, আর আচ্ছা, কিছু বলবেন আপনি স্যার? এই যে এই আলোচনাটা আবারও একটু ভালো করে শুনেন, ইউটিউব থেকে আবারও একটু ভালো করে শুনেন। হয়তো আপনারা এখনো কিছু কিছু জিনিস বোঝার একটু বাকি আছে, কিন্তু আমাদের যেটা বলার সেটা কিন্তু আমরা বলে দিছি, ফারাজ ভাইও বলে দিছে। আপনি আবার একটু শুনেন। আর কি অন্য কোনো প্রসঙ্গে কি আপনার কোনো বক্তব্য আছে? না, এই বিষয়ে জাস্ট অল্প একটু জাস্ট একটা কথা বলার ছিল যে যে হিন্দুদের ভিতর অনেকে আছে না ভেজিটেরিয়ান, বা ওই যে দুধ খায়, ফল খায়, এরকম আছে না? তো তারা তো মানে যারা মাংসাশী তাদের থেকে অ্যাটলিস্ট ভালো নাকি, ওই হিসেব যদি আমি করি, কারণ তারা কোনো ট্রু 100%। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আর কিছু বলার নাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। একটু বিজ্ঞান থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই আপনার এডউইন হাবল যে আপনার ওই মহাবিশ্ব যে সম্প্রসারণশীল এই জিনিসটা যে আসলে তিনি ডপলার ইফেক্ট এবং রেডশিফট থেকে জিনিসটা যে এক্সপ্লানেশন দিচ্ছেন, সেটা কিন্তু আসলে মানে আমাদের যে কোরআন মানে আল্লাহ পাকের মানে নিয়ামত আর কি, ওইখানে একটা আয়াত আছে, ওইখান থেকে কিন্তু জিনিসটা একটু মিলে যায় আর কি, যুক্তিযুক্ত ভাবে আর কি। তাই নাকি? তাহলে কোরআনের সেই আয়াতে যে এখনো সম্প্রসারণশীল, কন্টিনিউয়াস টেন্সে যে এখনো সম্প্রসারণশীল মহাবিশ্ব, সেটা কোরআনের কোথায় লেখা আছে সেটা একটু আমাদেরকে দেখান, তাফসির থেকে দেখান, যে তাফসির গুলাতে মানে প্রাথমিক যুগের কথাটা আগে শুনে নেন। আচ্ছা বলেন না, আগে কথা প্রশ্নটা শুনে নেন, তারপরে আপনি দেখেন আপনার যেটা রেফারেন্স আছে সেগুলো বের করে দেখেন। আপনি প্রথমে যেটা করবেন, সে কোরআনের আয়াতটা বের করবেন, বঙ্গানুবাদটা আমরা দেখবো, সেখানে কন্টিনিউয়াস টেন্সে সম্প্রসারণশীল বলা আছে কিনা, যে এখনো সম্প্রসারিত হচ্ছে। কারণ আমি কোরআন বহুবার পড়েছি, কোরআন আমি চাবা করছি, এবং তাফসির গুলো আমি ছাপা করছি পইরা। আমার মানে ক্লাসিক্যাল যুগের কোন তাফসির আমি পড়ি না, এরকম মানে খুবই রেয়ার কেস হবে যদি আমাকে কেউ বলে। আমি তাফসির গুলা পড়ছি, সাহাবী এবং তাবেঈনদের যে বক্তব্য এবং ইমামদের যে বক্তব্য, সেগুলো আমি খুব ভালোভাবে পড়ছি। এই বিষয়ে আমি কোথাও এরকমের পাই নাই যে এই মহাবিশ্ব কন্টিনিউয়াস টেন্সে সম্প্রসারণশীল মানে এখনো সম্প্রসারিত হচ্ছে, এরকম কোনো কথা কোরআনে বলা আছে আমি তো এরকম পাই নাই। আপনি কোন আয়াতের কথা বলবেন এবং সেই আয়াতে কি লেখা আছে সেটা আমি জানি, তারপরে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনি কোরআনের আয়াতটা প্রথমে বলেন এবং কোন তাফসিরে আপনি পাইছেন যে এই আয়াতটার অর্থ। একটা সেকেন্ড আসিফ ভাই, সাথে তো এটাও আছে নবী মোহাম্মদ, আপনি নবী মোহাম্মদ বা তার সাহাবা বা তাদের 14 গোষ্ঠী বা কেউ মহাবিশ্ব বলে কোনো কিছু এক্সিস্ট করে, মহাবিশ্ব হ্যাঁ, এই জিনিস বলে কোনো কিছু এক্সিস্ট করে, এইটারও একটু এভিডেন্স একটু দেখান ভাই। এটারও এভিডেন্স নাই ফারাজ ভাই। ইনফ্যাক্ট মহাবিশ্ব বইলা যে কিছু আছে সেটারই কোনো এভিডেন্স উনি কোরআন হাদিসে তাবা কইরাও সেখান থেকে বাইর করতে পারবে না। আমি আরো একটা জিনিস বলে দিই যে মানে ইসলাম অনুসারে আল্লাহ পাক আগে আসমান এবং জমিন একত্রিত ছিল, সেটাকে আল্লাহ পাক একই সময়ে আলাদা করছে, যার থেকে পরিষ্কার বোঝা যায় যে পৃথিবী নামক গ্রহটা এবং মহাবিশ্বের অন্যান্য সমস্ত কিছু একই সাথে উৎপত্তি ঘটছে। তার মানে দুইটার বয়স সমান হবে। কিন্তু আমরা জানি যে পৃথিবী নামক গ্রহটা 4.56 বিলিয়ন বছর আগে অস্তিত্ব লাভ করেছে এবং মহাবিশ্বের বয়স হচ্ছে 13.7 বিলিয়ন বছর। মাঝখানে যে প্রায় 9 বিলিয়ন বছর ছিল, সেই 9 বিলিয়ন বছর পৃথিবী নামক কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। কিন্তু কোরআনে বলা আছে আসমান এবং জমিনকে আল্লাহ পাক আলাদা করেছেন। এই আলাদা করার পরে তার মানে বোঝা যাচ্ছে দুইটা সিমিলটেনিয়াসলি সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করছে। এই জায়গাটাতে আল্লাহ যে মানে কোরআনে যেটা বলা আছে, কোরআনে যেটা দাবি করা আছে যে সেই সৃষ্টির সময় আল্লাহ সম্প্রসারণ করেছিল, আল্লাহ সম্প্রসারণকারী, এই জিনিসটা ওইখানে বলা আছে যে সৃষ্টির সময় আসমান এবং জমিন যখন একসাথে ছিল তখন সে এটাকে টেনে সম্প্রসারিত করছে এবং পৃথিবীকে বিছানো হয়েছে বিছানার মতো। এই জিনিসটা কোরআনে হাদিসে অনেক জায়গাতেই বলা আছে। কিন্তু আল্লাহ পাক এখনো মহাবিশ্বকে সম্প্রসারণ করে চলছেন, এটা যদি আপনি কোরআন থেকে দেখাইতে পারেন তাহলে আপনার কথা আমরা মেনে নেব, কোনো সমস্যা নাই। আপনি একটু আমাদেরকে তাহলে আয়াতটা প্রথমে বলেন। আমরা আয়াতটা জানি, আমরা তাফসিরও বের করে রাখছি আমি অন্য ট্যাবে, কোনো সমস্যা নেই। আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি জানেন কিনা বলেন।
আমি পার্সোনালি ভাবে জানি এবং বুঝি যে আপনি এই জিনিসটা অবশ্যই জানেন, ঠিক আছে। এখন আমি ওই মানে না অ্যাকচুয়ালি আমার জিনিসটা সাব্বির সাব্বির আহমেদ ভাই, আমি পার্সোনালি আমি জানি কি জানি না সেটা আসলে আমাদের এই আলোচনাতে কোনো ভ্যালু অ্যাড করবে না। আপনি জাস্ট আমাদেরকে বলেন কোরআনের কোন আয়াত থেকে আপনি বলছেন, এবং আমার কাছে আমার অন্য টাইপের তাফসীরটা খোলা আছে, আমি আপনাকে এখনই বের করে দেখাবো। আপনি যেটা বলবেন সেটারই বের করে দেখাবো, আমি জানি কোন আয়াতের কথা বলবেন। আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি আপনি কোরআনের আয়াতটা একটু বলেন, আর কোন তাফসীরটা আপনি পড়েছেন সেই তাফসীর গ্রন্থটার নাম বলেন, আমার কাছে খোলা আছে, বলেন। জি ভাই, এখন আপনার হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাই, শুনতে হ্যালো তো পাচ্ছি, বলেন বলেন। জি জি জি, একটু ভাই ওই আমি তো জিনিসটা অনেক আগেই মানে পড়ছিলাম আর কি, আমার জিনিসটা একটু খেয়াল নাই, একটু আমাকে সময় দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দরকার আছে, আপনার যদি সাহায্য দরকার আমাদেরকে বলতে পারেন, আমরাও বের করে আপনাকে। জি জি, আপনিও বের করেন, সমস্যা নেই, সমস্যা নেই এখানে। হ্যাঁ, আমরা বের করতে পারবো ভাই, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেন আপনি জানেন কিনা সেটা দেখার জন্য হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি। কারণ এখন আমাদের সাথে তো অনেক মুমিন এসে যুক্ত হয়, তারা জীবনে কোরআন খুলে দেখে নাই, কিন্তু এখানে এসে একটা কথা বইলা ফেলে। এই জন্য একটু দেখে নিচ্ছি যে আপনি জানেন কিনা। এখন আমরা অনেক কিছুই জানি না, এটা মানে আমরা একটা বিষয় আসলে কোনো কিছু প্রপারলি ভাবে না জেনে তো এখানে তো আমরা ডিবিট করতে পারি না, ঠিক আছে। এটা তো হ্যাঁ সেটাই, অবশ্যই আমরা আমরা মানে সবকিছু নিয়ে বসি, এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা দাবি করেন, এই ধরনের মিথ্যা দাবি করেন, যেগুলো আপনি আপনি হয়তো মিথ্যা বলছেন না, কিন্তু আপনি কোন একটা হুজুরের মুখে শুনছেন, বা কোন একটা এমন কোন একজন ব্যক্তি যে কোরআনের সাথে ইসলামের সাথে বিজ্ঞানকে মিলায় আপনাকে একটা বুঝ দিছে যে হ্যাঁ, আধুনিক বিজ্ঞান যেটা বলছে আমাকে কোরআনে সেটা 1400 বছর আগে লেখা আছে, এবং আপনি খুবই স্যাটিসফাইড হচ্ছেন যে আপনার আমি আসলে ভালো লাগছে আপনার। আপনার এটা যদি যদি সূরা আয-যারিয়াতের আয়াত নাম্বার 47 আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বের করব। আপনি যদি এরকম কিছু দেখেন কখনো যে যে মানে এমন একটা বৈজ্ঞানিক তথ্য আপনি জানতে পারলেন যেটার সাথে আপনার ধর্মটা মিলতেছে না, তখন আপনি কি ভাববেন? যে বিজ্ঞানীরা ভুল করছে, এটাই তো ভাববেন, তাই না? এরকম আপনার অবশ্যই বিজ্ঞানের অবশ্যই কোন একটা জিনিস যখন আমরা আসলে থিওরিটিক্যালি হোক বা এক্সপেরিমেন্টালি অনেক কিছু কিন্তু প্রিন্সিপাল থাকে আর কি আপনার। আমি সেটা বুঝছি, আমার কিন্তু আপনি তো সেটা তো হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন না, বিজ্ঞানের কথাটা তো তখন আর বিশ্বাস করবেন না, তখন ভাববেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি এটাতে। আমাকে যদি একটু সুযোগ দেন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু জানে যে আসলে মায়ের পেটে সে আসলে গর্ভধারণের আগে মায়ের পেটে আসলে বাচ্চাটা কি হবে, ঠিক আছে, এটা কিন্তু জানে, ঠিক আছে। অবশ্যই ওই আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু আমরা আসলে জিনিসটা দেখতে পাই ওটা ছেলে নাকি মেয়ে। এটাও নিয়েও কিন্তু আসলে কোরআনে কিন্তু বলা আছে যে মানে আপনার মায়ের পেটের ভিতর আসলে কি হবে, ওটা সন্তানটা কি হবে, এখন তার কিন্তু এটা ফিউচার নিয়ে বলা আছে যে আর কি সে ইঞ্জিনিয়ার হবে নাকি ডক্টর হবে নাকি পলিটিশিয়ান হবে নাকি টিচার হবে, ঠিক আছে। এখন আমরা যদি না, জিনিসটা যদি ইসলামে মিসআন্ডারস্ট্যান্ডিং করি, ইসলামে যেটা ওইটা আপনি বলতে চাচ্ছেন যে ওখানে তার যে কোরআন হাদিসে যেখানে বলা যে মায়ের পেটে কি আছে কেউ জানে না, তখন অ্যাকচুয়ালি মানে তার লিঙ্গের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তার কেরিয়ারের কথা, সে বড় হয়ে কি হবে ওই কেরিয়ারের কথা বলা। যদি কেরিয়ারের কথাই বলা থাকে তাহলে ভাই একটু ব্রেনটা একটু খাটান ভাই, জাস্ট একটু খাটান ভাই। ওটা মায়ের পেটের ভিতরে থাকলে কি আর বাইরে থাকলে কি, যখন বাচ্চাটা পেট থেকে বাইরে হবে ওটা দেহে কেউ বলতে পারে? সাব্বির ভাই আপনি পয়েন্ট একটু বুঝে তারপরে আপনি উত্তর দেন, পয়েন্টটা আগে বোঝার চেষ্টা করেন। ধরেন কেউ আপনাকে এসে বললো যে মায়ের পেটে কেউ কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে মায়ের পেটে কিছু একটা আছে যেটা আল্লাহ ছাড়া কিছু জানে না, ওটা মায়ের পেট থেকে বাইরে হইলে সবাই জানবে যে এটা কি আছে। ধরেন একটা বাচ্চা বা একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে আছে, তখন আপনি বলতেছেন যে না ভাই ওটা ওই বাচ্চার লিঙ্গের কথা বলা নেই, বলা হয়েছে বাচ্চাটা কেরিয়ার কি হবে, বড় হয়ে সে কি কেরিয়ারে যাবে
ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা ভাই ওটাই যদি বলা হইতো, বলতে চায় আল্লাহ, তাহলে কি আল্লাহর এই কথাটা গাধার মতো বলার উচিত ছিল যে মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি সন্তান বড় হয়ে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না? ওই সন্তানটা মায়ের পেটের ভিতরে থাকলে কি, আর মায়ের পেট থেকে বাইরে এলে এটা কি? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন সাব্বির ভাইয়া? জি জি, কি বলছি একটু বলেন তো। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার যদি আল্লাহ পাক যদি এখানে বলতো যে মায়ের পেটে আসলে আপনার মানে বাচ্চাটা আসলে মেয়ে নাকি ছেলে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সে এইভাবে বলতো যে ওটা আসলে তার ক্যারিয়ার নিয়ে যদি বলতো, তাহলে এখানে কিন্তু আসলে আপনার পেট থেকে বের মায়ের পেট হওয়ার উল্লেখ পরে করার কোনো দরকার ছিল না। মায়ের না পেট উল্লেখ করার কোনো দরকার ছিল না এখানে। সে যখন মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বলার চেষ্টা করতেছে, নিশ্চয়ই সে ওইটাই বলার চেষ্টা করতেছে যে মায়ের পেটের সন্তানটার লিঙ্গটা কি সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেননা বাচ্চাটা যখন তার পেট থেকে বের, জিনিসটা তো আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করলাম। সাব্বির আহমেদ ভাই, এই কথাটার অর্থ যুগ যুগ ধরে ইসলামের যে প্রখ্যাত আলেমরা আছে তারা এই অর্থই করেছে। আমারটা যে মিস আন্ডারস্টুড একটা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এটা আপনি কিভাবে বুঝলেন ভাইয়া? মানে এটা সপক্ষে আপনার রেফারেন্সটা কি? এটার সাপেক্ষে যেমন আমি যদি বলি, যেমন বিজ্ঞান কিন্তু আপনার একটার পর একটা যখন থিওরি প্রোভাইড করে বা ডেভেলপ করে, রেফারেন্স ভাইয়া, শোনা ভাইয়া রেফারেন্সটা কি? রেফারেন্স কোনো রেফারেন্স আছে নাকি আপনি রিজনিং দিয়ে কথা বলতেছেন? কোনো রেফারেন্স কি আছে? না, এখানে আমরা জিনিসটা লজিক্যালি ভাবে জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করার। আচ্ছা, রেফারেন্স নাই। ওকে ফাইন। মানে কোরআন হাদিস নিয়ে যখন আপনি একটা করবেন, কোরআন হাদিস নিয়ে যখন আপনি একটা দাবি করবেন এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে বা ওই জিনিসটাই বোঝানো হয়েছে, তখন কি ভাই আলটিমেটলি একটা মুসলিম পজিশন থেকে আপনার কি এই আপনার কি মানে রেফারেন্স ছাড়া, তাফসিরের রেফারেন্স, হাদিসের রেফারেন্স ছাড়া জাস্ট আমার কথা শেষ হয় নাই তো ভাইয়া? আমার কথা কি শেষ হয়েছে? কমপ্লিট করতে পারছি আমার কথাটা? বলেন কন্টিনিউ করেন। জি, আপনি যখন কোন একটা মুসলিমের পজিশন থেকে যখন আপনি দাবি করবেন যে কোরআনে এই আয়াতটা দ্বারা এটা বোঝানো হয়েছে, এটা বোঝানো হয় না, এটা বোঝানো হয়েছে, তখন কি আপনি রেফারেন্স ছাড়া জিনিসটা দাবি করতে পারবেন, নাকি আপনাকে ওই জিনিসটা দাবি করার জন্য রেফারেন্স লাগবে? ইসলামিক রেফারেন্স, কোন তাফসিরের রেফারেন্স বা কোন একটা হাদিসের রেফারেন্স লাগবে? অবশ্যই এখানে তো রেফারেন্স লাগবেই। আপনার কাছে কি রেফারেন্স আছে? আমি তো এটা রেফারেন্স দেখাইলাম তো, কোরআনের সুনির্দিষ্ট একটা আয়াতেই তো আছে, আমি আপনাকে বের করে দিচ্ছি, এটা দাঁড়ান। আন্টি কি মানে আপনি যখন মায়ের পেটে ছিলেন আন্টি কি লবণ কম খেয়েছিল? এটা তো আমি বলতে পারলাম না, এটা কি আমি মায়ের পেট থেকে দেখছি? এটা আমি বলতে পারতেছি ভাইয়া, আপনার যে রেসপন্স ভাইয়া ওটার উপর বেস করে না আমি বলতে পারতেছি। আপনার আমি বললাম কোরআনের কোন একটা আয়াতের তাফসির, কোন একটা ইন্টারপ্রিটেশন যখন আপনি নিবেন, কোন একটা আন্ডারস্ট্যান্ডিং যখন নিবেন, আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হলে তো আপনার রেফারেন্স দরকার। আপনি আমার রেসপন্সে কি কইলেন? ভাই কোরআনেই তো এটা পাওয়া আছে। আরে ভাই আমরা তো কোরআনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলতেছি, ওই আয়াত দ্বারা বুঝাইতেছেটা কি, ওই কি বুঝাইতেছে এটা বলতে গেলেও আপনার রেফারেন্স দরকার। আপনি ঘুরে বললেনটা কি? আপনার কাছে কোরআনের মধ্যে এই কথাটা বলা। জেনারেলি ভাই আপনি কথা কি কম বুঝেন? আন্ডারস্ট্যান্ডিংটা বলা নাই ভাই, কোরআনের ভিতরে আয়াতটা আছে বা হাদিসের ভিতরে কথাটা বলা আছে, কিন্তু আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেই ওই আয়াতটা সম্পর্কে বা ওই হাদিসটা সম্পর্কে যে আপনার যে বুঝ, সেই বুঝটা আপনার বুঝ নাকি এটা ইসলামের কোনো রেফারেন্স আছে যে মুহাম্মদও এটা বুঝছিল, সাহাবীরাও এটা বুঝছিল, এরকম কি কোনো রেফারেন্স আছে যে মুহাম্মদও এটা বুঝছিল, আপনার বুঝটা বুঝছিল, বা সাহাবীরাও এই বুঝটা বুঝছিল, এরকম কি কোনো রেফারেন্স আছে? সাব্বির আহমেদ ভাই আনমিউট করে বলেন। আমি আনমিউট তো করাই আছেন, বলেন সাব্বির আহমেদ সাহেব বলেন। হ্যালো, স্টাক হয়ে গেছে না ওনার কথা শোনা যাচ্ছে না। লবণ টবণ খাইতে গেছে।